দেখিয়া কাল বৈরাসে মহাকাল অবময়ী রূপ দেখিয়া কাল বৈরাসে মহাকাল বম 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 বাজায় গান শিব বম 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 বাজায় গান অবময়ী রূপ দেখিয়া কাল বৈরাসে মহাকাল অবময়ী রূপ দেখিয়া কাল বৈরাসে মহাকাল বম 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 বাজায় গান শিব বম 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 বাজায় গান আজ হয়তো কাজের ব্যস্ততাতে ওর হয়তো আজকের দিনটার কথা মনেই নেই, কিন্তু আমি সেই দিনটার কথা কোনোদিন ভুলতে পারবো না। আমার আজও মনে পড়ে আমি লজ্জায় রাঙা হয়ে খাঁটির এক পাশে চুপচাপ কোনোদিন বসেছিলাম, তখন ও এসে এবার কিন্তু শাস্তি দিতে হবে। বলে এত সন্ধ্যে করে বাড়ি ফিরলে কেন? জানো না আজ আমাদের বিবাহ বার্ষিক? বলে এই কথাটা তুমি যদি আমাকে মনে করতে আরো ভালো সেলিব্রেট করে দিত। না না, বলছিলাম কি আমরা দুজনেই মনে করেছি, তাই আমাদের এই শাস্তি
ছাড়ো বলছি, এখনই কি দেখে পেটে কি বলবি বলতো? আচ্ছা, আজ যদি বড় কথাকে বাড়িতে নিয়ে এসে আমাদের বিবাহকে বড় করে সেলিব্রেট করা যেত। না করেনি না আমাদের বিবাহবার্ষিকী বাড়িতে বিক্রি করছে ওরকম আর ভবিষ্যৎ খবরটা বেশি জরুরি তাই তো আমার যে বড় তুমি অসুবিধা করা আর আমাদের ছোট ছেলে বিদ্যুৎকে আমি বলবো মস্ত বড় ডাক্তার। আমাদের সন্তানের নাম সবাই ছোট নষ্ট হয়ে উঠবে হাসি গুলো কেন আর সরিয়া দূরে কাছে এসে হাত ধরে ধরো, কেন আর সরিয়া দূরে কাছে এসে হাত ধরে ধরো, শ্রাবণের মোর নাড়া চুড়ে আমায় তোমার তুমি চোখে চোখে আমি তোমাকে কাছে চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার এমনই কি আর বুঝবে না, এমনই কি আর বুঝবে না। সংসারকে ভেঙে টুকরো টুকরো করে রক্তের সাথে ভাসিয়ে যাবে আমি বুঝলাম না পুত্র হয়ে উঠবে সবল অবল আস্ত মিলে সামান্য নড়াচড়ার চেষ্টা করলে ওই বাচ্চারা যাবি একেবারে দেখুন ওর আপনি কোনো সর্বনাশ করবেন না, কোনো সর্বনাশ করবেন না। হাতলো হাতলো বলছি কালো কালো ক্ষমতারে বিস্কুট কালি পেট মোড়া করে মেরে ফেলে দয়, ও ছেড়ে দিন, ছেড়ে দিন, আপনারা ছেড়ে দিন। না ওই সত্যবান ইন্সপেক্টর সত্যবান রায় তার সত্যকে সে আদর্শ সত্যবান রায় শেষ করে দিয়েছে আমার পাঁচজন বিশিষ্ট কর্মচারীকে লুকাপে আটকে রেখেছে তারা যদি যখন হাত করে আদালতের খানিকটা নিয়ে যাবে আদালত আমার সাজা দেবে আর তুমি যখন প্রমোশন পেয়ে ইতিহাসে আসবে তাই না সত্যবান নাই আমি তোমার সংসারে রক্তের হলে খেলতে ওর কোনো সর্বনাশ করবেন না, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। অনুরোধ তোমার অনুরোধ আমি নিশ্চয় রাখবো তার আগে তোমার স্বামীকে কোথায় নিতে হবে 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত লোকজনদের যেমন ছেড়ে দেয় যেমন করে হোক আমার সমস্ত মাল আমার কাছে ফিরিয়ে দেবে তোমার আদর্শের জন্য তোমার শিশু সন্তানকে আমি এত টুকরো টুকরো করে উঠিয়ে দেব। আমি সমাজের দিকে সরে সরে বলবো এ হলো আজকের সমাজের বিশাল সুন্দর চলন্ত উদাহরণ। তার চোর চোখের সামনে
চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রতিজ্ঞতা স্ত্রীর সম্মান হানি করে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিয়ে মনে করছি তোরা বাঁচবি। একটা কথা মনে রাখবি জানার কবির পড়ানো সীতার চোখের জন্য যেমন ধ্বংস ছিল না কৌশল তেমন বংশ মহাশক্তি তখন এই লাঞ্ছনা যেমন হিন্দু ছিল অজয় কৌরকুল আজ আমার রূপ পড়া দীর্ঘ থাকে তোদের সুখের মরণ ভেঙে টান করে দেবে যেমন ভেঙে টান করে দেবে। আমার হাত থেকে তুই রেহাই পাবি না। তোকে আমি খুন করবো জানার তোকে আমি খুন করবো। সত্যভাবে ইন্সপেক্টর সত্য বলেন, সত্যকে খুন করি আমার সঙ্গে তু পাই মারি। আজ থেকে শুরু হলো এই ভুজঙ্গনাগের জীবনে জয় যাত্রা। কালো এই ইন্সপেক্টরের বড় ছেলেটা কোথাকার কোন হোস্টেলে থাকে হজিরাবা, কারণ শত্রু শেষ আর বিপদের রেস রাখতে নেই। এই বাচ্চাটাকে শেষ করে ওর বাপ মায়ের পাশে শুয়েছি, ওই একদিন বড় হয়ে আমার চলার পথে अभी तक आठ बंद करे घूमिए आছিস? अरे जरा आँख खोल के देख, तेरा बाप माँ कैसे उनका जमीन पर आराम से घूमिए उसके साथ तो वो हमें नहीं तुझे भी खत्म करबो ना, तुझे भी पाल पोस करे क्या करबे भूल जाए बहुत बड़ा गुंडा मारावे सारे दुनिया तुझे घर से शेर समझ के सलाम लगावे। आज से तो रहमान असद का बेटा शेर खान। একটা মাটিতে পড়ে পড়ে আছে কল্যাণী ঘুম পাড়িয়ে গান শুনি ঘুম পাড়াবে অনেক রকমের ফুল আছে, জুঁই চামেলি
টাকা রে ফুল নেবে বাবু? हाँ हाँ क्यों ना लिखे কোন ফুল তোমার বেশি পছন্দ? अरे फूल से भी ज्यादा पसंद फुलवारी কি বলে বাবু? आजा मेरा पास आजा तेरा ये फूल का अपने चेहरा के लिए हमें थोड़ा सुहाग करीबो अरे चांदा रसनी जैसा सूरज का पर प्यार का तुम्हारा মাথায় মাথায় ফুল বিক্রি করে বলে ভেবো না এই ফুল মানে ছেলে দিতে এত সস্তা হয়ে গেছে। अरे नहीं 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 अरे सुस्ता क्यों होवे अरे तेरी चेहरा का कीमत हम समझे लिए थी अरे तेरी चेहरे का अंदर एक प्यारा सा चौबन और चौबन का अंदर एक मधुपुरा मोजा और वो मोजा तोड़ के हमें খবরদার শয়তান! জানো, এত যদি তোর কামড় রেখে দেয় তাহলে এখানে পড়ে আছিস কেন? আর তোদের মতো ঠাকুর কুকুরদের জন্য তো ঘড়ি কামাই আছে। সেখানে যাওয়ার জন্য পকেটে টাকা নিতেছি। তাহলে এই নে, আমি দিচ্ছি তোকে ঘড়ি কামাই যাওয়ার জন্য টাকা। तू ठीक बोला जी सुनने अरे जो साला गुस्सा हो रहे वही तो साला ये जो मान लिए चटाल चटी बोल रहे देखेगा सरकार से राते चुगली से सारे सरकार माफी तेरे चौपट का हमें चिबिए खावे বিশিখান! हमें सरकार सातों सरकार का नाम पर सुन ले और लड़की लोग बाहर आना भूल जाए सारे बच्चे भाव सरकार का नाम पर सलाम चुके और वही सरकार पर को हाथ उठाने चुकी तो देख इसका अंजाम कैसा खतरनाक होगा আজকে বিশেষ সংবাদ প্রকাশ্য দিবালোকে সমাজ বিরোধী কর্তৃক এক অসহায় নারীর লজ্জা হরণ প্রচেষ্টা আর অর্ধলঙ্ঘিনী আর্তনারীর উদ্ধারে এই কামুক এ সভ্য সমাজের কাপুরুষ জনগণ रिपोर्टर साला भालो जात তার রিপোর্ট লেখা বন্ধ কর রাস্তার একটা কুকুরের হুঙ্কারে এই রিপোর্টারের কলম বন্ধ হয় না। রিপোর্টার হ্যাঁ, আমি রিপোর্টার। সভ্য সমাজের বুকে তোমরা যে অসভ্যতা ছুরি দিয়ে যে বিবেচনার উপার্জন করে চলেছ আমি তার রিপোর্ট সাজাবো। সভ্যতাকে উলঙ্গ করে যে বিবেচনা তোমরা নম্র চিত্র এঁকে চলেছ আমি তার ছবি তুলবো। और तेरा अगली छवि हमें तुलबे साला रिपोर्टर एक कैमरा मुझे दे दे साला না না এই ক্যামেরা আমি কিছুতেই দেবো না। এই ক্যামেরায় চলে আসে তোমাদের মতো পশুদের বর্বরতার নগরচিত্র। এই ক্যামেরা আজকে এই ভেবেছেন নীরব থাকি তাই এই ক্যামেরা আমি কিছুতেই দেবো না। अरे रिपोर्टर इतना दिन से तू साला बहुत रिपोर्ट किया এখন আমি তোর রিপোর্ট লিখবে তেরি খুন का रिपोर्ट এই সর্বহারা চোখে তুই যতক্ষণ মুসল করেছিস তার শতগুণ মুসল ধরবে তোর চোখে। और तू भी सुनने चुगली ऐसे काले नजर যখন তোর উপর পড়েছে আল্লাহ কসম তোকে আমি छोड़বে না শাসন तेरी रास्ता का पर तेरी नंगा चोपर को हमें बिल्कुल भूखा चिड़े चिड़े खावे हाँ और तू भी सुन ले रिपोर्टर इतना दिन से तू साला बहुत रिपोर्ट लिखे अच्छी लेकिन हाँ हमें रिपोर्ट लिखे और मेरा पहला रिपोर्ट हमें तेरी कोई का ना और अगली रिपोर्ट साला विप्लव मुखर्जीर
করছো ভগবান? আজকে একটু জানাই দম দিচ্ছিলাম হুজুর। চুপ কর তুই। গান চাই দম। ছি, 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 ছি। এই তোর জন্য দেখছি এই আমাদের মানে এই পুলিশদের আর মান ইজ্জত আর কিছুই থাকতো না। আরে রাম হুইস্কি ব্র্যান্ডি খা ঠিক আছে, আরে চুল্লু খা সে ভি আচ্ছা, তাই বলে ওই গাঁজা হুজুর, এই গানাকে এমন অবহেলা করবেন না হুজুর। এটা হলো এ বাবা হর হর মহাদেবের মহাপূজা। এটা খেলে শুধু নেশাই হয় না, মনটা বড় রাজা রাজা মনে হয়। এই বলিস ঘিরে হারা তোরাই গাঁজা খেলে নিজেকে রাজা রাজা মনে হয়? হারা হারা তোরাই কলকাতা একবার দেখি বম বম বলে আমিও কটা দম দিয়ে নি। আমার একটু কলকাতে দম দিলে আপনার জানা যাবে না আমি যে মুচির ছেলে হুজুর। আরে স্বামী বিবেকানন্দ আরে ছোটবেলায় কত জাতের ভূতো খেয়েছিল। আরে তাতে কি তার জাত গেছে রে? হুজুর তোরাই কলকাতা একটু এই হুজুর বসুন। যেমন তেমন দোটানেতে রোগী মরা গেলাম রে। এই একটা নেতে যেমন তেমন দোটানেতে রোগী, তিনটানেতে রাজা হইলে চারটানেতে রোগী। একটা নেতে যেমন তেমন দোটানেতে রোগী, তিনটানেতে রাজা হইলে চারটানেতে রোগী। আমরা সবাই সুখী। আমার মাথাটাতে বনবন বনবন করে ঘুরছে আর চোখে যে তোরটা ভুল দেখছি রে। বেটা হারাম জাদা মিথ্যেবাদী গাঁজা খেলে রাজা হওয়া যায়। দাঁড়া সোয়াই দেখাচ্ছি মুখ কি রে বাবা একটা হারার জায়গায় এই চারটে হারা। চারটা হারা মানে? আরে আমার চোখের সামনে এখন যে চারটে হারা রয়েছে রে, কোনটা আসল আর কোনটা নকল আমি তো কিছুই বলতে পারছি না। আপনি কি বলছেন হুজুর? বেটা মিথ্যু চাচা খেলে রাজা হুয়া। দাঁড়া দেখাচ্ছি মজা। কিরে মুরগা, তাই তো কোনটা আসল আর কোনটা নকলের চারটের মধ্যে তা বুঝবো কি করে? এইটাই বাজে ধরবো।
স্বপ্নটা আমার হয়ে বসে আছে। আমাকে আমাকে খিচানো আর তাতেই আমি আমি আর এখন কারো কোনো কথা শুনবো না। মদ আর গাঁজার নেশায় আমি আমি এখন বেশ আমার তাই তাই আমি না এখন ঘুমো আমি এখন ঘুমো। কি করেছে বললেন? শাড়ির মেয়ে ছেলের শাড়ির আঁচল ধরে টানা টানি তাও আবার এই হুজুরের এরিয়ায়। তুই দেখার সাহসটা একবার থাক। সারা সারার গোষ্ঠী সত্যকে আমি হাজতে ঢোকা। বলো বলো দেখি কে শের খান আর কোন শের খান? এমএলএ ভুজঙ্গনগরের পোষাকুন্ডা শের খান। এমএলএ ভুজঙ্গ নাগের পোশাক গু 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 গুন্ডা হারা এমএলএ সারেন হ্যাঁ লেখুন এমএলএ ভুজঙ্গনগরের পোষাকুন্ডা শের খান আর প্রকাশ্য জনপদে এই ফুল আলু ঝিমলি আর এই অকর্মের একমাত্র সাক্ষী আমি ত্রিপুরার বিপ্লব মুখার্জি। কিন্তু তার প্রমাণ কয় প্রমাণ? আমার এই দুটো চোখ ওই চোখ দুটো না একেবারে কুটো। কি বললে? শুধু শুধু চোখ দুটোই ফুটো হবে না, ওই এমএলএ স্যারের নামে রিপোর্ট লেখাতে এলে আপনার ওই বুকটা ফুটো হয়ে আপনার ওই প্রাণ পাখি না হুড়ুট হুড়ুট করে উড়ে যাবে। আমি জানতে চাই শের খানের এগেস্টে আপনি এফআইআরটা নেবেন কিনা? এমএলএ স্যারের এগেনস্টে কোনো রিপোর্ট নেওয়া হবে না। এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর নেওয়া যাবে না, এমন আইন কিন্তু কোনো সংবিধানে লেখা নেই। কে 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 হ্যাঁ তুমি? ইন্সপেক্টর কাঞ্চন নাগ। ছোট বাবু নূতন বস্তি। আমার ট্রফি কোথায়? ট্রফি এই তো স্যার। ছোট বাবু না 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 আমি বড় বাবু আমি বড় বাবু আর ওই ছোট বাবু বড় বাবু হয়ে ছোট বাবুকে ছোট করতে দেখ মনে করাতে পারছি না। এই কোলারটালা থানা সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে মনে মনে সুন্দর একটা কল্পনা জাল করেছিলাম। এখানকার ইন্সপেক্টর আর নেতৃত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমাকে নিজেকেই করতে হবে। তোমার আদর্শ এমএলএ সাহেব তোমার আদর্শ গড়ে দেবে মিস্টার নাগ। যে আদর্শ ওই নিরন্ন মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়, যে আদর্শ শান্তিপ্রিয় জনজীবনে অশান্তির বীজ বপন করে, সে আদর্শকে আমি ঘৃণা করি। এখন নির্দেশ স্যার, এই কেসটা তদন্তে স্যার আপনি আমার হাতে তুলে দিন। বিচারাধীন বাবু, বুকের মাঝে জমার কথা কান্নাটা একটু শান্তনা পাবে তো? এই সভ্য সমাজের বুকে দাবিয়ে বেড়ানো ওই সব নরপশুগুলো শাস্তি পাবে তো বাবু? আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সমস্ত
কথা শুনেছি। তাই আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার আইনের সাহায্যে অপরাধীকে আইনের কাঠগড়ায় তুলবই। এই, লোকটা বড় বড় কথা বলছে। তুমি কি জানো এটা এমএলএ ভুজঙ্গ নাগের নিজের হাতে গড়া পলাশ ডাঙা তার ডাঙায় বাস করে ও ব্যাথের লেজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে একবার ভেবে দেখেছো মিস্টার নাগ? এই পলাশটাকে তো আপনি জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানে কুকুর বিড়ালেরা এখানে বাঘ সাইজে বসে আছে। তোমাকে বলছি, তোমাকে তোমার আজকে সারাজন ওয়েদার ওই বড়বাবু আমাকে আদর করে হারু সাহারা বলে ডাকে, আর আপনি না হয় হারু বাদ দিয়ে আমার স্টেটমেন্টটা নিয়ে নাও। ঠিক আছে ছোটবাবু, আসুন না। ছোটবাবু যেটা নিতে বলল সেটা ভিতরে গিয়ে দেবেন, কেমন? আসুন। জানবে না আপনার এই ছুটিটা দিয়ে যান। চলো মিস্টার নাগ। কর্তব্যের রণক্ষেত্রে আজ আমি এটা পাঠিয়ে গেছি। বহু সংগ্রামের পথ পিছনে ফেলে সেদিন আমি এই অন্যায় অভিযানের সমস্ত বাধার মতো ভেঙে কুড়িয়ে এই দুর্নীতিগ্রস্ত সমাজটাকে একটা সত্যিকারের সমাজ রূপে গড়ে তুলতে পারবো। সেই দিন আমি শান্ত হবো। Stop, মনে রেখো আমি এই থানার অফিসার ইনচার্জ। বেশি লাফালাফি করলে তোমার ওই পা দুটো ভেঙে আমি ওই লকআপে ভরে দেবো। স্যার, কথাটা আমার মনে থাকবে। মিস্টার নাগ! কি হলো কি? আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান বলছে। যে বেবিচারের রিপোর্ট আজ আপনি জমা নিলেন না, সেই রিপোর্টে আমরা সংবাদপত্রের অফিসে চললাম। সেই রিপোর্টে লেখা হবে শেখ খানের বর্বরতার কাহিনী, এমএলএ ভুজঙ্গ নাগের স্বেচ্ছাচারিতার ইতিহাস, আর আপনার মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আইন বিক্রয়ের জঘন্য রিপোর্ট। আর সেই রিপোর্টে ফার্স্ট হেডলাইন হবে লজ্জিত ফুলের বিচার চাই। ইডিয়েট রিপোর্টার বিক্রম মুখার্জি তার লেখনী রাষ্ট্র দিয়ে এই এমএলএ ভুজঙ্গ নাগে উঁচু মাথাটা মাটিতে নামাতে চায়। তার আগে তার লেখনী রাষ্ট্রটাকে আমি এটি নতুন আসা ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল তার অত্যাধিক ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে। নোট বাতিলের সময় আমার এই কারণগুলোকে যে বে হিসেবে নোট জমা পড়েছে সে তার হিসেব দিয়ে পাঠিয়েছে। তার হিসেব আমি পাই টু পাই বুঝিয়ে কৌশলে তাকে এখানে ডেকে পাঠিয়েছি। সে আমার হিসেবে সরল অঙ্ক যদি সরল ভাবে সঙ্গে যাইত ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল জিনিস ওকে আমি হারে হারে চিনি। তাই নাকি? হ্যাঁ দাদা, আমরা তো এক কলেজেই পড়তাম। একটা গাইয়া গোপে
কুকুরকে ওদের খবর অজগরের মতো আস্ত অজগরকে পেট ফেটে মরতে হয়। সামাল এতক্ষণ না আমরা আপনার কোথায় আলোচনা করছিলাম। আরে দাদা সোনা, আপনি বলে কাকে দূরে সরাতে চাইছো? ও তো আমার খুব কাছের মানুষ, আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো নমস্কার। ইয়ে মানে বয়ফ্রেন্ড বলছিস, তাহলে কি তোদের মধ্যে প্রেম টেম? হ্যাঁ দাদা সোনা, আমাদের তো সেই কলেজ লাইফ থেকে প্রেম। আমরা একে অপরকে না ভীষণ ভালোবাসি। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই। কোনো যোগ্যতাকে প্রয়োজন হয় না, সুন্দর একটা হৃদয় থাকলেই তো হলো। হৃদয় নাকি হৃদয়ের মধ্যে বোঝে স্যার। কাজের কথা বাদ দিয়ে এবার কাজের কথা আসি। শুনুন ম্যাডাম, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে বেআইনিভাবে প্রায় 4,80 লক্ষ টাকা পুরনো নোট জমা করেছে। এই টাকার আয়ের সঠিক আর এবং কত টাকা আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আমি তার উত্তরটা দিলেই আমি খুশি হব। তোমাকে খুশি করা তোমার কর্তব্য ভাইয়া। আর তাই তুই হিসেব নয়, হিসেবের একটা মোটা অঙ্কের টাকা তোমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেব। আর তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে শোয়াতে হয় সে সাজেশনটাও আমি দিয়ে দেবো। এই বাড়িটাকে ওকে তুমি অফিস বানাতে চাইছো নাকি? স্বরূপ আজ আমাদের বাড়িতে প্রথম এসেছে, কোথায় ওকে একটু আদর আপ্যায়ন করবে, তা নয় খালি শুধু ইনকাম ট্যাক্স অফিসার হলে সে তোর মনির অতিথি, কাজেই স্বরূপকে তুই তোর বেডরুমে নিয়ে গিয়ে ভীষণভাবে এন্টারটেনমেন্ট করবি। আমি এখানে এনজয় করতে আসি, এসেছি অফিসিয়াল ভিজিট দিতে। আরে অফিসিয়াল নয় স্বরূপ, আমি তোমায় আজকে পার্সোনাল ভিজিট দেবো। হাতটা ছেড়ে দাও সেটা। আরে হাতটা ছাড়বো বলে তো ধরিনি স্বরূপ, মনে আছে আমি তোমাকে বলেছিলাম যেদিন তুমি আমার ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারবে ঠিক সেই দিন আমি তোমাকে কাছে টেনে নিয়ে বলবো আই লাভ ইউ। যেসব খণ্ডপথেরা ব্যক্তি ভালোবাসার নামে নাটক করে আমি তাদের ঘরে বলি, I hate you.
নিঃস্বার্থ ভালোবাসায় আমার শূন্য হৃদয় আজ একেবারে পড়ে গেছে। কে সেই ভাগ্যবতী? সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী। আমি তাকে বিয়ে করবো। আজ আমি হেরে গেলাম দাদা সোনা, একটা সামান্য মেয়ের কাছে আজ আমি হেরে গেলাম। তুই এখনো রজনী যাসনি? না দাদা সোনা, আজ আমি হেরে গেছি ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন স্বর্ণালীর কাছে। জানো দাদা, স্বরূপ ওই স্বর্ণালীর জন্য আজ আমার নেগলেক্ট করে চলে গেল। কারণ স্বরূপ শুধু স্বর্ণালীকেই ভালোবাসে। আচ্ছা, তুই কি হলো? তুমি- আর কাছে গেছিস? তুমি এমন কিছু একটা করো দাদা সোনা, সাথে সেই মেয়েটা আর ওই সরমকারী স্বরূপ সান্যালকে সাহায্য করা যায়। এই অপমান আমি কিছুতেই ভুলবো না দাদা সোনা, কিছুতেই ভুলবো না, কিছুতেই না। আমিও ভুলিনি সিস্টার। ওই রিপোর্টার বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে। আর ওই অহংকারী ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল আমার পুরনো ফাইলগুলো রিওপেন করতে শুরু করেছে। অদ্ভুত ভাবে ওই দুজনের দুর্বল জায়গা হলো ওই স্বর্ণালী। কাজেই আমি ওদের দুর্বল জায়গাতে আঘাত করবো না। আমি এক ঢিলে তিনটে পাখি শিকার করবো। বুঝো না বলছি, আমার 5 টাকার সমস্ত মাল লুট করে আর আগুন লাগিয়ে দিয়েছি। গুলি করে মারবো। শুয়োরের বাচ্চা, দায়িত্ব আমরা তুলে নেবো। শক্তিমান क्या है साहब? वो साला शक्तिमान, साला धोनी का दुश्मन से जी, साला चार दिन का गोडाउन আছে, साला सब माल लूटी लिए और गरीब का पास बिली करছে। আর कोई जो इंसान के साथ नहीं जुल्म होने, वैसा शक्तिमान जादू को माफी छुड़िয়েছে, और जुल्म करने वालों को इशारे करছে। শক্তিমান কত বড় শক্তিমান আমিও দেখতে চাই। তাই আমার হুকুম, 7 দিনের মধ্যে শক্তিমানকে আমাকে ধরে নিয়ে আনবি। बिना कोई कीमत पे, और कोई काम पर हाथ नहीं डालेगा। আমান শের খানের মুখে কথা শুনতে চাই। पिताजी के सामने ये शेर खान कुछ भी बोलबे ना मालिक। अरे मेरा पिताजी का हुक्म मिल जाए, साला ये शेर खान सारा दुनिया को खून के दरिया में फांसियां दीते पारे, सारा जुल्म को आग में सारे समाज को छाई कर दीते पारे। लेकिन मेरा पिताजी का हुक्म के बिना सारे शेर खान एक भी आगे बढ़वे ना माने। शाबाश बड़ा शाबाश। রহমান, শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত টাকা পারিশ্রমিক দিতে হবে? पूरा 20,000। এই নে, ধর 20,000। বাকিটা কাজ করে পাবে। কিন্তু মনে রাখিস, 7 দিনের মধ্যে আমি শক্তি পাবে না পাই। आप मौत सजन साहब, ये रामपाल का पिता ये शेर खान कभी रुपया वापस करे ना। आप बचिए नहीं, आपका काम पूरा हो गया। उसका साथ और एक तो और रुपया करिए नहीं बोले। साला कुंवर की बच्चा रिपोर्टर विप्लव मुखर्जी अपना नामे उल्टा सीधा रिपोर्ट लिखते शुरू कर दे। आप चाहे तो मेरा बेटा कभी मौत का রিপোর্টার বিপ্লব মুখার্জি সব পোষা আমার হয়ে গেছে। तो ठीक है बोले।
छोड़बे ना। फुलवाली हाँ जी हाँ साहब, वो साले हमारा नाम है झूठा इल्जाम लगिए छे, इसलिए वो साले फुलवाली के लिए हमें जोरों चलिए हमें खाना पीना का खिला खिला আমাকে লোকা বেরিয়ে গে হাত পাখে তো রেলা আমি কুচে দেবো রাস্তে রেলা কাঞ্চন কই আমি এই পড়াশোনা ছাড়া আমি করতে কালকর পর আবার তোমার কিছু দেখে পড়ে আমি জানতে পারলাম তাকে ওই বুঝতে পারছি তোমার সাথে সাথে সেতু বেশি দিন স্থায়ী হবে না দুদিনের পুলিশ অফিসার হয়ে খুব যে বড় বড় মিজাজ করতেছে তুই বোধ হয় জানিস না তোর ইন্টারভিউ জোরে তোর চাকরিটা হয়নি তার জন্যে আমাকে যথেষ্ট সুপারিশ করতে হয়েছে তোমার সুপারিশে আমি আইনের চাকরিটা হয়েছিল বলে ভেবো না যে আমার আইন তোমার কিনা গোলাম হয়ে থাকবে জনগণের জুয়া খেলা নেই তুই যে রাজনীতি জুয়া খেলায় মেতেছ তুই মাগলি আর তোরা যারা ব্যবসা করে এই সব সমাজকে তুমি তোমার সাহসে সাহস হয়ে এই সরকার দিনে দুপুরে পথে ঘাটে তাই সম্ভ্রাম আনি এসব যে শুনেছি সব অভিযোগ লিখতে কি সত্যি তা প্রমাণ করতে এই শের খানকে আমি অ্যারেস্ট করলাম अरे पुलिस बाबू, अरे एक मामूली हेलकॉप्टर लिए तू ये शेरखान को बंदी बनाते ऐसे थे। अरे मिस्टर, अपनी ये सबका असली भाई ना हो रहे ना, और इसी बात अपना के हमी শের খান আরেকটা কথা বলে তো বলছি इसका अंजाम बहुत खतरनाक होगा इंस्पेक्टर। याद रखना, मैं इस इलाका का शेर हूँ शेर। তুই যেমন এলাকার শের আমিও তেমনি এই এলাকার সাব ইন্সপেক্টর আর একটা শেরের চেয়ে একটা সাব ইন্সপেক্টরের ক্ষমতা যে আমার কাছে নেই, তা প্রমাণ করতে ওকে আমি থানায় নিয়ে গেলাম চল আর একজন সাব ইন্সপেক্টরের চেয়ে ইন্সপেক্টরের ক্ষমতা যে অনেক বেশি এই কথা তোমাকে মানতেই হবে মিস্টার নার হাতটা ছেড়ে দাও হ্যাঁ, আমি নমস্কার নমস্কার স্যার যথা সময় হাজির না হলে আপনারা দুজনেই মারি একবারে রাম ফাল্গুন তো বলেন স্যার কিছু খরচা করেন তো এই সালাকে এখানেই ফিনিশ করে দেবো অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে আমি ভাবছি আমি নিজেই খাল কেটে কুড়িয়ে আমি নিজের ভাই হয়েছি না একই মায়ের পেটের সন্তান এমন সে আর এমন শেয়াল হয় কি করে ও আমার সৎ মায়ের সন্তান তাই বলে आपका भाई को थोड़ा समझ के रखिए साहब, और कभी सरकार के बाहर हाथ उठाना कोशिश किया ना तो उसी की हाथ तोड़ के मैं उसी की हाथ गोड़ा में लटका दूंगा दूंगा याद 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 शेर खान शेरवान का जिना है तो सिर्फ शेर का मफे दूंगा तेरा कुत्ते की तरह नहीं কি হলো মিস্টার নাগ বলি রাগটা একটু কমেছে ঠিক আছে ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে যে আপনি যে পুলিশ অফিসার তাদেরকে রক্ষা করার জন্য আপনাদের এই আইনের প্রতিটা তুলে দিয়েছেন আর তাদেরই বুকে পা
জায়গায় কটা যোগ্য লোক আছে আমাকে বলতে পারো? আমার কোথায় ধরুন, আমার যদি যোগ্য থাকতো তাহলে কি 5 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরিটা আমাকে কিনতে হতো? আর আমার তো হয় আর যা কোয়ালিটি, তাতে ওই থানার বড়বাবু হওয়া তো দূরের কথা, এই থানার একটা বিলদার হওয়ার যোগ্যতা আছে কিনা তাই সন্দেহ। এই আপনার কোথায় ধরুন না স্যার, আপনি কি এমএলএ বাস্তব? আপনার যা কোয়ালিটি তাতে মনে হয় ওই চুরিখানায় মাল বেচায় আপনাকে মানায়। সরি স্যার দেশ তো মানতালি কমিশন পকেটে পড়ে নিয়ে লোকের তেল নিয়ে ঘুমোচ্ছে। এদিকে যেমন 5-5টা লরির মাল চুরি হয়ে গেল, খবরটা দেখেছে? বাবা আপনার ভোগে না থাকলে আমি কি করবো স্যার? তার মানে আরে বাবা হবে না স্যার, হবে না, একদম হবে না। এই 24 ঘন্টার মধ্যে আপনার হাত বাড়ির মাল আপনি ঠিক ফেরত দেবেন। কিন্তু এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে? কি যে বলেন স্যার, আমার কাছে এখন টাকা মাটি টাকা এই 2 সমান। তাই বলছিলাম কি স্যার, আপনি যদি আপনাকে ওই 2 মুঠো মাটি, ওই শহরের বুকে আপনি যদি 2 কাঠা জমির ব্যবস্থা করে দেন, তাহলে আমি সরি স্যার। আরে বাবা একটু বুঝবেন তো, কতদিন ওই সরকারি কোয়ার্টারে পড়ে থাকো স্যার, একটা বাড়ি টাড়ি তো বানাতে হবে নাকি স্যার? একদম হবে না। যে বাটপারি করে আপনার মাল চুরি করেছে তার গোষ্ঠী সূত্রকে আমি এখানে তুলে আনবো। এবার আপনি বলুন তো স্যার, কে আপনার চাল চুরি করেছে? শক্তিমান? একজন পুলিশ অফিসার হয়ে এই কথাটা বলতে আপনার লজ্জা করলেন? আরে বাবা আমি কি তেমন পুলিশ নাকি? আমি হলাম ঘুষ দিয়ে চাকরি পাওয়া, ঘুষ খেয়ে পেট ভরানো, পেট মোটা পুলিশ। আমি হলাম এই জনগণের উপর হুম্বিতম্বি আর অ্যাক্সিডেন্টের সময় টেবিলের তলায় ফাইল আড়ালে মাথা বাঁচানো পুলিশ। স্যার এই জন্য সবাই আপনাকে হিজড়ে অফিসার বলে। আমাদের মানে পুলিশদের হিজড়ে বানিয়ে রেখেছেন স্যার। আপনারা নিজেদের স্বার্থে ঢোল বাজাতে আমাদের দিকে ছুড়ে দিচ্ছেন টাকার বান্ডিল, আর সেই টাকার বান্ডিল নিয়ে সেই টাকার তালে তালি দিয়ে আমরা বলছি হলো 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 হলো। আরে জনগণ বলছে বাস গেল গো, বাস গেল। এই মিস্টার রায়কে